হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো সবাই? আমি পুষ্পল স্যার তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। ফ্লেক্সিবল বাজেট। তোমরা থার্ড ইয়ারে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য ফ্লেক্সিবল বাজেটের আমি যে অঙ্কটা আজ নিয়ে আসছি অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এটা 2019 সাল, নট 19 সাল, অনেকগুলো সালে আসছে। আমি একটা সাল লিখে রাখলাম 2019। এই অঙ্কটা আমি করিয়ে দেবো তোমাদের এখন। সবার অনেকেই বলছে এই অঙ্কটা আমাকে করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা দেখো তাহলে এখানে কি চেয়েছে আমি অঙ্কটা একটু পড়ি। A factory is currently running at 50% capacity and produce 10,000 ইউনিট at a cost আছে 180 পার ইউনিট, প্রত্যেকটা 180 টাকা। as per detail below, নিচে দেওয়া আছে ম্যাটেরিয়াল দেওয়া আছে 100 টাকা, ওয়েজেস 30 টাকা, ফ্যাক্টরি ওয়ার্ড আছে 30 টাকা। এই 30 টাকা বা 40% ফিক্সড বলছে, বাকি 60% তাহলে কি হবে? ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ড আছে 20 টাকা, 20 টাকা 50% ফিক্সড, বাকি 50% কি হবে? তাহলে ভেরিয়েবল হবে। দ্য কারেন্ট সেলিং প্রাইস ইজ টাকা 200 পার ইউনিট। কারেন্ট চলতি সময় সেলিং প্রাইস আছে 200 টাকা। অ্যাট 60% ক্যাপাসিটি ওয়ার্কিং, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 2%। যখন আমরা 60% করবো তখন ম্যাটেরিয়াল ইনক্রিজ হবে 2% অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট ফল বাই 2% এবং সেলিং প্রাইস কমে যাবে 2%। অ্যাট 80% ক্যাপাসিটি ওয়ার্কিং, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 5%, ম্যাটেরিয়াল কস্ট 5% বাড়বে এবং সেলিং প্রাইস পার ইউনিট ফল বাই 5% এবং সেলিং প্রাইস কমে যাবে 5%। প্রিপেয়ার marginal cost statement showing the total cost and profit for the three capacity level. Also given your comment on the profitability of this level of performance. এখন এদের ভিতর কোনটা আমাদের জন্য ভালো সেটা আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা আগে লিখবো, এখানে কি লিখবো? আমাদের এখানে দুই প্রকারের কস্ট ছিল, একটা ভেরিয়েবল একটা ফিক্সড। আমরা আগে ভেরিয়েবলটা লিখবো, ভেরিয়েবল কস্ট। তোমাদের জন্য বলে রাখার একটা কথা, আমার মনে হয় এই অঙ্কটাই বছরে দেওয়ার সম্ভাবনা 100% যে আসবে। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট লিখলাম। কি লিখবো? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল আছে 100 টাকা, 102, 105। 102 এবং 105 দিলাম কেন? এইখানে ম্যাটেরিয়াল কস্ট যখন 60% করো তখন বৃদ্ধি পাইছিল, বেড়ে 2% বাড়ছিল, এই জন্য 100 টাকা 2% 2 টাকা হয়। এবং যখন 80% হয়েছিল তখন 5% বৃদ্ধি পেয়েছিল, 105 টাকা। তাহলে দেখো এই 10,000-এর সাথে 100 গুণ করবো, তাহলে 10 লাখ টাকা আসে। 12,000 গুণ 102, 12,24,000 টাকা। এবং 16,000 গুণ 105, 16,80,000 টাকা। এরপরে আছে কি? লেবর। লেবর আছে একবারে 30 টাকা দেওয়া আছে, 30 দিয়ে প্রত্যেক টাকা গুণ করতে হবে। 30 গুণ 10,000, 3 লাখ, 3 বারং 36, 3,60,000, 3 48, 4,80,000। এখন আরো বলছে ফ্যাক্টরি ওভারহেড টাকা দেওয়া আছে 30 টাকা, 30 টাকা 40% ফিক্সড বলছে, তাহলে বাকি 60% ভেরিয়েবল হবে। 60% ভেরিয়েবল। 3 6 18 টাকা আসছে। এই 18 গুণ 10,000, 1,80,000, 12 গুণ 10,000, 12,000 গুণ 18 টাকা, তাহলে আসবে 2,16,000। 16,000 গুণ 18 টাকা আসবে কত? তাহলে 2,88,000 টাকা। এখন এখানে আরেকটা আছে কি? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টাকা দেওয়া আছে 20 টাকা করে, 20 টাকা 50% ফিক্সড, তাহলে বাকি 50% কি হবে? ভেরিয়েবল। 10 টাকা আসছে,
10 গুণ 10,000 1 লাখ, 10 গুণ 12,000 1,20,000, 10 গুণ 16,000 1,60,000। তাহলে এটাকে আমরা যোগ করে দেবো, পাবো কি টোটাল ভেরিয়েবল কস্ট, এটা হবে এ। এটা যোগ করলে 15,80,000, পরেরটা আসছে 19,20,000, পরেরটা আসছে 26,08,000। এখন আমরা কি করবো? ফিক্স কস্ট দিয়ে কলম দিলাম, ফ্যাক্টরি ওভার হেড 30 টাকা দেওয়া আছে, 30-এর 40% ফিক্সড 12 টাকা হয়। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে, আমাদের বইয়ে যে ইউনিটটা দেওয়া থাকে শুরুতে, বইয়ের শুরুতে যে ইউনিটটা দেওয়া থাকে সেটার সঙ্গে গুণ করতে হয়। ইউনিট ছিল 10,000, তাহলে 10,000-এর সঙ্গে গুণ করতে, কারণ ফিক্সড কস্ট কখনোই চেঞ্জ হয় না, ভেরিয়েবলটা চেঞ্জ হয় কিন্তু ফিক্সডটা কখনোই চেঞ্জ হয় না। তাহলে 12 গুণ 10,000 দিলে 1,20,000 টাকা, 1,20,000, 1,20,000। আর একটা আছে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, এটা আছে 20 টাকার 50% ফিক্সড, তাহলে 10 টাকা আসবে। 10 গুণ যে 10,000 দিতে হলে কত আসে? 1 লাখ, 1 লাখ, 1 লাখ। টোটাল ফিক্সড কস্ট বি 2,20,000, 2,20,000, 2,20,000। এখন আমরা লিখবো কি টোটাল কস্ট এ প্লাস বি 18 লাখ, 21,40,000, 28,28,000। এখন আমাদের আসবে কি প্রফিট, অ্যাড প্রফিট বিএ ব্যালেন্সিং ফিগার, নিচে লিখতে হয় সেলস। দেখো 200 দেওয়া আছে, পরেরটা হবে 200 টাকা 2% হ্রাস পাইছিল, 2%-এর 4 টাকা কমে যায় 196, পরেরটা আসবে 190, কারণ 5% হ্রাস পাইছিল। এখন এটা যদি আমরা করি তাহলে আমার প্রথমটা হলো 20 লাখ, পরেরটা আসবে 23,52,000, পরেরটা আসবে 30,40,000। এটা থেকে একটা বিয়োগ করতে হয়, বিয়োগ করলে প্রফিটটা পাওয়া যায়, বিয়োগ করলে কি পাওয়া যায়? প্রফিট। তাহলে প্রফিট আসছে 2 লাখ, পরেরটা আসছে 2,12,000, 2,12,000। এখন আমাদের বের করতে হবে পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, প্রফিট ভাগ সেলস গুণ 100। এই প্রফিটকে সেলসে ভাগ করতে হবে, তাহলে 10% আসবে প্রথমটাই, 10, 9%, 6.97%। তাহলে দেখো আমাদের জন্য অবশ্যই 10,000 ইউনিট উৎপাদন করাই বেটার, কারণ 50% আমাদের লাভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, লাভের পরিমাণটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের এটাই বেস্ট আমাদের জন্য। তাহলে একটা কমেন্ট লিখতে হবে, কমেন্টটা এইভাবে লিখবা, I can accept 10,000 units because this unit profit is higher than others. Thank you so much.
তার আগে একটু বলি, দেখো এই অঙ্কটা কিন্তু আসার জন্য 100% আসবে এই বছরে, বলে রাখলাম। দেখো মিলাই নিও। আমার তোমরা যারা নতুন আছো ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমার ইউটিউব চ্যানেল আছে, এখন থেকে নিয়মিত ইউটিউব চ্যানেলে এই সব অঙ্কগুলো তুমি পাবা, ইউটিউব চ্যানেলে অবশ্যই পাবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো। আমি নেক্সট আর দুটো ক্লাস এই অধ্যায় পুরো অধ্যায়টা আমি দিয়ে রাখবানি, তোমরা সেগুলো দেখে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ।